কতবার বলেছি আমি অফিস বেরোনোর সময় আমার সামনে আসবে না, দিলে তো তোমার যাত্রাটা নষ্ট করে। বলো কি দরকার? বলছি 200 টাকা দেবে, পুজো দিতে যাব। দেখো, এই ফালতু খরচা করার মতো টাকা আমার কাছে নেই। যদি সপ্তাহে সপ্তাহে মন্দিরে গিয়ে পুজো দিলে সব ঠিক হয়ে যেত, তাহলে আর ডাক্তারের কোনো দরকার হতো না। প্লিজ তুমি ঠাকুর দেবতা নিয়ে এসব কথা বলো না। শোনো, তুমিও আমার কাছে পুজো দেওয়ার জন্য টাকা চাইতে এসো না। ঘরে টেবিলের উপরে টাকা আর ডক্টরের অ্যাড্রেসটা রাখা আছে, তুমি যাও ডাক্তারের কাছে গিয়ে রিপোর্টগুলো সব দেখিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। এবার সামনে থেকে সরতে দেখি, নামে শুধু লক্ষ্মী, কাজের বেলায় অলক্ষ্মী। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসুন। বসুন। বলুন আপনার কি প্রবলেম? আসলে ম্যাডাম আমাদের বিয়ে 7 বছর হয়ে গেছে, কিন্তু এখনো অবধি কোনো সন্তান হয়নি। আপনারা রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আমাদের দুজনেরই রিপোর্ট করানো হয়েছে। সেগুলো সাথে করে এনেছেন? হ্যাঁ দিন। রিপোর্ট দেখে যেটা বুঝতে পারছি, প্রবলেমটা আপনার নয়, আপনার স্বামী। কিছুদিন ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আপনি আপনার স্বামীকে আমার সাথে দেখা করতে বলুন, আমি সবটা বুঝিয়ে বলে দেব। ঠিক আছে? ঠিক আছে না, তাহলে আজকে আমি চলি। হ্যাঁ নিন, রিপোর্টগুলো নিয়ে যান। তুমি মদ খাচ্ছ? হ্যাঁ, আমি মদ খাবো তা কে খাবে? হ্যাঁ, আজ আজ আমার অফিসের সামান্য একজন কর্মচারী, সে কিনা বলে আমার আমার বাবা হওয়ার ক্ষমতা নেই। আরে ও বলবে না, বলবেই বা না কেন? হ্যাঁ, আজ 7 বছর হয়ে গেল, আমি এখনো বাবাটা শুনতে পেলাম না। তার জন্য তুমি মদ খাবে? হ্যাঁ খাবো, আলবাত খাবো। 7 বছর হয়ে গেল, এখনো বাবা ডাক শুনতে পারলাম না। বলো তো, আমার মতো হতভাগা কে আছে বলো তো? তুমি প্লিজ ভেঙে পড়ো না। তুমি দেখো আমাদের ঘরে ঠিক একটা সন্তান আসবে। কবে? সেটা কবে? এই তো আজ ডাক্তার দেখিয়ে আসলাম, ডাক্তার বললো তোমার নাকি একটু প্রবলেম আছে, সেটা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। দাদা কি কি বললি তুই? হ্যাঁ, তুই তোর নিজের দূরে থাকতে গিয়ে আমায় বদনাম করিস? হ্যাঁ, আমি আমি আরেকটা বিয়ে করে আমি প্রমাণ করে দেবো আমার বাবা হওয়ার যোগ্যতা আছে কি নাই। আমার নাকি প্রবলেম আছে।
কি গো, শরীর খারাপ নাকি? বমি করছে না কেন? না না, শরীর খারাপ না। তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? তুমি বাবা ডাক শুনতে পারবে। আমি প্রেগনেন্ট। কি কি বলে? সত্যি? কিন্তু এটা কি করে সম্ভব? 3 মাস হলো আমি তো তোমার কাছে যাইনি। আমি বলছি কি করে সম্ভব। আজ থেকে 3 মাস আগে তুমি মদ খেয়ে আমাকে কি বলেছিলে? এই তো আজ ডাক্তার দেখিয়ে আসলাম। ডাক্তার বললো তোমার নাকি একটু প্রবলেম আছে, হ্যাঁ, সেটা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। দাদা কি কি বললি তুই? তুই তোর নিজের তোর থাকতে গিয়ে আমায় বদনাম করিস? হ্যাঁ, আমি আমি আরেকটা বিয়ে করে আমি প্রমাণ করে দেবো আমার বাবা হওয়ার যোগ্যতা আছে কি নাই। আমার নাকি প্রবলেম আছে। হ্যাঁ বলেছিলাম, আমি বলেছিলাম যে আমি আরেকটা বিয়ে করে আমি প্রমাণ করে দেব যে আমার কোনো দোষ নেই। কিন্তু তাতে কি হয়েছে? তোমার সেদিন এই কথাগুলো শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম। তোমাকে হারানোর ভয়ও পেয়েছিলাম। তাই মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসে, তোমাকে ভুল প্রমাণ করা। বল তুই আমাকে ডাকি কেন? বিয়ে করতে বেশ সুখে আছিস। তুই আমাকে কথা দে, আমি তোকে যা বলবো তুই সেটা শুনবি, না করবি না। ঠিক আছে, আমি তোকে কথা দিলাম। বল। তোর থেকে আমার একটা বাচ্চা চাই, দিবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস তুই এটা? কি হয়েছে তোর? প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। আমার এছাড়া আর কোনো উপায় নেই। কি হয়েছে তোর বলতো? আমাকে সবকিছু খুলে বল। আসলে কিছুদিন আগে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার সব দেখে বললো আমার নাকি কোনো দোষ নেই, যা দোষ আমার হাজব্যান্ডের। আর সেই কথাগুলোই আমি আমার হাজব্যান্ডকে গিয়ে বলি। আর ও রেগে গিয়ে আমাকে বলে নাকি যে ও আর একটা বিয়ে করবে, বিয়ে করে প্রমাণ করে দেবে যে এটাতে ওর কোনো দোষ নেই। ও বিয়ে করলে আমার সংসারটা ভেঙে যাবে। তুই কি সেটা চাস বল? না, আমি চাই না, কিন্তু কোনো কিন্তু না। তুই আয় আমার কাছে। এছাড়া যে আমার আর কোনো রাস্তা নেই। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। তবে তুমিও আমায় যে ভুল প্রমাণ করতে গিয়ে যে রাস্তাটা বেছে নিয়েছিলে সেটাও কিন্তু তুমি ঠিক করোনি। আমারও ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্ধুরা, সন্তান না হলে সবসময় আমরা বাড়ির মহিলাদের দোষ দিয়ে থাকি। এতে যে পুরুষদেরও দোষ থাকতে পারে আমরা সেটা ভেবে দেখি না। তাই আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি দ্বিতীয় বিয়ে করা। আপনাদেরও যদি সন্তান না হওয়ার প্রবলেম থাকে উভয় মিলে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে দিয়ে সঠিক পরামর্শ নিন। দেখবেন একদিন সন্তানের হাসি খুশিতে সুখময় হয়ে উঠবে আপনাদের জীবন।